दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदन। हज़रत मौलाना मुफ्ती अब्दुल हसन बिन अब्दुल्लाह शाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर इन्ना शानिअका हुवल अबतर। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल तआला फ़ी शान हबीबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अफ़लाक ज़मीन लौह कलम चाँद सितारे, अफ़लाक ज़मीन लौह कलम चाँद सितारे, हर चीज़ में है नूर मोहम्मद की नज़ारे। ना दिल में मेरी तेरी मोहब्बत की कमी है, ना दिल में मेरी तेरी मोहब्बत की कमी है, अल्लाह की कसम तेरे लिए दिल में जलन है। दुनिया वो बदल जाए नबी तुमको न बोलो, दुनिया वो बदल जाए नबी तुमको न बोलो, गुनाहगर की परेशान को मदीना से मिला दूँ। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दूँ। बनी हाशिमियो मुत्तलबी ने आई पर्दा नशी पर्दा न कर सामने आ जा, पर्दा हो तेरी शान नहीं सामने आ जा, पर्दा हो तेरी शान नहीं सामने आ जा। अल्हम्दुलिल्लाह। पागाचों जामिया हुमायरा सिद्दीका दारुल उलूम महिला माद्रासार ওয়াজ ও দোয়ার মাহফিল মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজ ও দোয়ার মাহফিল করার এবং আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের আয়াতের সংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট যে সূরা সূরা কাউসার তেলাওয়াত করেছি, এই সূরাকে সামনে রেখে
তাফসির ভিত্তিক সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যতগুলা সূরা নাজিল করেছেন, সবগুলা সূরার মধ্যে আয়াতের সংখ্যার দিক দিয়ে এই সূরায়ে কাউসারটা হলো সবচেয়ে ছোট সূরা, কিন্তু ফজিলতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, মাহাত্ম্যের দিক দিয়ে, গুরুত্বের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ একটা সূরা হলো এই সূরায়ে কাউসার। এই সূরায়ে কাউসারের শানে নজুল, এই সূরা নাজিল করার ঐতিহাসিক প্রেক্ষাপট তালাশ করলে তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে মাজহারির মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন, তার কি কারণ তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন আরব দেশের মধ্যে, তৎকালীন সময়ে আরব দেশের মধ্যে একটা কথা, একটা প্রচলন রীতি এমন ছিল, যে ব্যক্তির পুত্র সন্তান মারা যেত, যে ব্যক্তির পুত্র সন্তান থাকতো না, মানুষেরা তাদেরকে আবতার বলে, নির্বংশ বলে গালি দিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম অথবা তাহের, কাসেম অথবা ইব্রাহিম যখন ইন্তেকাল করলো, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার, নির্বংশ বলে গালি দিতে লাগলো, নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, তৎকালীন সময়ে কাফেরদের লিডারদের মধ্যে অন্যতম একজন ছিল, যার নাম আসছে তাফসীরে মাজহারির মধ্যে আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইলের সামনে রাসূলের কথা যখনই বলা হতো, আস ইবনে ওয়াইল তিরস্কারের সাথে বলে উঠত যে মুহাম্মদের কথা আমার সামনে বলবে না, সে তো আবতার, নির্বংশ, তার কোনো ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে নেই, সবাই মারা গেছে। এই মুহাম্মদ সে যখন মারা যাবে, তার ইসলাম, কোরআন এগুলার প্রচার প্রসার করবার জন্যে তার সন্তানরা যেহেতু নেই, কেউ ওগুলা প্রচার প্রসার করবেন না। এই কথাবার্তা যখন বলা শুরু করে দিল, রাসূলকে আবতার, নির্বংশ বলে গালি দিতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের গালির জবাব হিসাবে এবং রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে উম্মতের জন্য পুরস্কার স্বরূপ একটা সূরা, পূর্ণাঙ্গ সূরা নাজিল করলেন। এই সূরাটার নাম হলো সূরায়ে কাউসার। কিভাবে নাজিল হলো এই সূরা? সিহা সিত্তার অন্যতম কিতাব বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে এমন অবস্থায় আছেন যে রাসূলুল্লাহর তন্দ্রা, ঘুম চলে আসছে। হঠাৎ রাসূলুল্লাহ ঘুমের ভাব দূর করে হাসতেছেন। সাহাবাই কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আপনি হাসেন? আপনার হাসার কারণটা একটু আমাদের সামনে বর্ণনা করুন। রাসূলুল্লাহ বলেন, হে আমার সাহাবাই কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর এইমাত্র একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরায়ে কাউসার। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের গালির জবাব দিয়েছেন এবং মুসলমানদের জন্যে পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা এই সূরায়ে কাউসারের মধ্যে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ তখন আয়াত তেলাওয়াত করলেন, সূরায়ে কাউসার সাহাবাই কেরামদের সামনে তেলাওয়াত করলেন। রাসূল তখন সাহাবাই কেরামদের সামনে তেলাওয়াত করে উঠলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূলুল্লাহ সাহাবাই কেরামদেরকে ডেকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার উপর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, যে নিশ্চয় হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ।
এই কাউসার কাকে বলা হয়, কাউসার দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ তার বিশ্ব বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ করেন, কাউসার শব্দের ব্যাখ্যা তিনি দুই ধরনের করেছেন। কাউসার শব্দের প্রথম ব্যাখ্যা তিনি করেছেন যেখানে কাউসার দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, রাসূলকে কোরআন দিয়েছেন, শাফাত করার তৌফিক দিয়েছেন, রাসূলের শান মান ইজ্জত রফাত যে দিয়েছেন, এটা কাউসার দ্বারা আল্লাহ বুঝিয়েছেন। এই কাউসার শব্দের দ্বিতীয় ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ করেন, এই কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য হাউজে কাউসার দান করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার কি, কাকে বলা হয়, কি এই হাউজে কাউসার? হাদিসের কিতাবগুলা তালাশ করলে দেখা যায় এই হাউজে কাউসার কি, কখন উম্মতে মুহাম্মাদির এই হাউজে কাউসার পাবে, কখন হাউজে কাউসার থেকে পানি পান করবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মানুষেরা যখন হাসরের ময়দানে জমায়েত হবে, সূর্যটা যখন অর্ধ হাত উপরে চলে আসবে, মানুষগুলা যখন পানি পানি বলে চিৎকার করবে, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবেন, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কত বড় হবে? মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেন হাউজি মাসিরাতু শাহরিন, রাসূল বলেন হাউজে কাউসারটা হবে এক মাস, একজন মানুষ চললে যত সময় লাগে প্রায় এক মাসের রাস্তা। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়া জাওয়ায়াহু সাওয়াউন, এই হাউজে কাউসারের প্রশস্ততা আর লম্বা এক সমান হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেন এই হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন হবে? রাসূল বলেন আবিয়াদুম মিনাল লাবান, দুধের চেয়ে আরো বেশি সাদা হবে। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেন আহলা মিনাল আসালি, হাউজে কাউসারের পানি মধুর চেয়ে আরো হাজার গুণে মিষ্ট হবে। শুধুমাত্র তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিহুহু আতয়াবু মিনাল মিসকি, হাউজে কাউসারের পানির সুঘ্রাণ হবে মেশকে আম্বরের সুঘ্রাণের চাইতে আরো বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আরো পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, এই হাউজে কাউসারের পানি যারা এক পেয়ালা এক গ্লাস পান করবে, আজীবন কোনোদিন আর তৃষ্ণা পিপাসা তাদের আর লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়, দুনিয়ার মধ্যে মানুষ একসাথে খাবার খেতে বসলে দেখা যায় গ্লাস শর্ট পড়ে যায়, মানুষ বেশি পেয়ালা কম গ্লাস কম, কিন্তু হাউজে কাউসারের পেয়ালা গ্লাস কত বেশি হবে? মুসলিম শরীফ জিলদে সানির বর্ণনা, রাসূল বলেন কিজানুহু কা নুজুমিস সামা, আসমানের তারকা যেমন গণনা করে শেষ করা যায় না, হাউজে কাউসারের পানপাত্র গ্লাস গণনা করে শেষ করা যাবে না। এই হাউজে কাউসারের পানি কাদেরকে রাসূলুল্লাহ পান করাবেন? মুসলিম শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়, মিশকাতুল মাসাবিহের বর্ণনার মধ্যেও আসছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস পাওয়া যায় রাসূল কাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাদিসের মধ্যে এসেছে আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إني فرتكم على الحوض من مر علي شرب ومن شرب لم يزمع أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم
فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي মুসলিম শরীফের বর্ণনায় আসছে রাসূল বলেন ইন্নী ফারাতুকুম আলাল হাউজি রাসূল বলেন হাসরের ময়দানে মানুষগুলা যখন জমায়েত হবে হাউজে কাউসারের পারে আমি নবী দাঁড়িয়ে থাকব মান মাররা আলাইয়া শারিবা যারা আমার পার্শ্ব দিয়ে অতিক্রম করবে উম্মতে মুহাম্মাদীদেরকে দেখে চিনে চিনে আমি তাদেরকে পানি পান করাবো ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা যারা এক গ্লাস পানি পান করবে আজীবন কখনো আর তৃষ্ণা পিপাসা লাগবে না রাসূল বলেন আমি আমার উম্মতদেরকে যখন পানি পান করাতে থাকবো এমন সময় আমি দেখতে পাবো আমি চিনতে পারতেছি আমার কিছু উম্মত তারা উম্মতে মুহাম্মাদী কিন্তু ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আমার মধ্যে আর তাদের মধ্যে পর্দা টাঙিয়ে দেওয়া হবে রাসূল বলেন আমি বলবো হে আল্লাহ এরা তো আমার উম্মত তাদের মধ্যে আর আমার মধ্যে পর্দা কেন হায়লা কেন তাদেরকে কি আমি পানি পান করাবো না জবাব আসবে হে নবী ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক হে নবী আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা যদিও আপনাদের উম্মত কিন্তু আপনি নবী দুনিয়া থেকে চলে আসার পরে আপনার বলে দেওয়া পথে আপনার বলে দেওয়া মতে তারা দুনিয়াতে চলাফেরা করেনি ইসলামের মধ্যে সংযোজনের মাধ্যমে কখনো বা বিয়োজনের মাধ্যমে ইসলামের মধ্যে তারা বিভাজন ঘটিয়েছে ইসলামের মধ্যে সঠিক রীতিনীতি তারা পালন করেনি কখনো বেদাতি কাজ করেছে কখনো শিরকি কাজ করেছে আজকে তারা আপনার থেকে হাউজে কাউসারের পানি পাবে না রাসূল বলেন আমি সেদিন ডেকে বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি যে হে ওই সমস্ত উম্মতেরা যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করতে কিন্তু আমি রাসূলুল্লাহর বলে দেওয়া পথে মতে তোমরা চলোনি আজকে আমার থেকে দূর হয়ে যাও লিমান গায়্যারা বাদি যারা আমি নবী চলে আসার পরে আমার ইসলামের মধ্যে বাড়িয়েছো কমিয়েছো কখনো সংযোজন করেছো কখনো বা বিয়োজন করেছো আমি রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী চলনি ইসলামের মধ্যে নিত্য নতুন কিছুর আবিষ্কার করেছো আজকে হাউজে কাউসারের পানি তোমরা পাবে না তো এই হাউজে কাউসারের পানি কারা পাবে যারা বেদাতি কাজ করবে না শিরকের কাজ করবে না ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিরাই সেদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে রাসূলুল্লাহর শাফাআত লাভ করবে রাসূলুল্লাহর সুপারিশে জান্নাতে যেতে পারবে কিন্তু বড় আফসোস আর দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের সমাজের মধ্যে বেদাতের কাজ অহরহ চলছে আজকে আমাদের সমাজের মধ্যে শিরকের কাজ অহরহ চলছে প্রত্যেকটা পদে পদে মানুষ বেদাতের কাজ করছে প্রত্যেকটা পদে পদে মানুষ শিরকের কাজ করছে মুসলমান উম্মতে মুহাম্মাদি সে নিজেও জানে না এটা বেদাতের কাজ সে নিজেও জানে না এটা শিরকের কাজ না জেনে না বুঝে কখনো বা বেদাত করে না জেনে না বুঝে কখনো বা শিরিক করে মুশরিক হয়ে যায় না জেনে না বুঝে কখনো বা বেদাতি হয়ে যায় সে নিজেও জানে না এই কাজটা করলে বেদাতি হবে এই কাজটা করলে মুশরিক হয়ে যাবে আজকে আমাদের সমাজে অহরহ বিদআত চলছে যেমন জন্মদিন পালন করা বিদআত মুসলমানের সন্তান জন্মদিনের নামে বার্থডে পালন করছে মৃত্যু দিবস পালন করা বিদআত মুসলমানের সন্তান মৃত্যু দিবস পালন করছে মুসলমানের সন্তানদের জন্য মাজার তৈরি করা কবরকে পাকা করা বিদআত মুসলমানের সন্তান মাজারে হুমরি খেয়ে পড়ছে শুধুমাত্র তাই নয় মাজারে গিয়ে উরুস করা সেখানের খাবার খাওয়া বিদআত মুসলমানের সন্তান মাজারে মান্নত করে শিরিক করছে মুসলমানের সন্তান মাজারে গিয়ে ভক্তি শ্রদ্ধা করে আল্লাহর সাথে শরীক করে মুশরিক হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই নয় সাহাবাই কেরাম যে কাজগুলা করেনি এই সমস্ত কাজ করে মুসলমানের সন্তান বিদআতি হয়ে যাচ্ছে অতি আবেগ অতি ভক্তি দেখিয়ে রাসূলুল্লাহর নাম আসলে চুমু দিয়ে বেদাতি কাজ করছে যেই কাজ সাহাবাই কেরাম করে নাই জানাজার নামাজ পড়ে আবার নতুন করে দোয়া করে বেদাতি কাজ করছে যে কাজ সাহাবাই কেরাম করে নাই তাবেঈন করে নাই তাবেঈন করে নাই আইম্মায়ে মুস্তাহিদিন করে নাই সালফে সালেহিন করে নাই এমন কাজ নতুন করে আবিষ্কার করার নামই তো হলো বিদআত
শুধু বেদাতি নয়, বেদাতের গণ্ডি পেরিয়ে মানুষ মুশরিক হয়ে যাচ্ছে। পুরুষ থেকে ধরে নিয়ে নারী, আবাল বৃদ্ধা বনিতা মাজারের মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে। যুবক থেকে ধরে নিয়ে যুবতী মাজারে গিয়ে মান্যত করছে। এক মহিলার সন্তান হয় না, মান্যত করে আমার ঘরে সন্তান হলে আমি মাজারে একটা গরু দান করবো। নাউজুবিল্লাহ। সরাসরি আল্লাহর সাথে শিরিক হলো, মুশরিক হয়ে গেল। সাথে সাথে মাজারে গিয়ে পীর বাবার আঙ্গুল চষছে, কেউ বা পীর বাবার গোসল করা পানি পান করছে, কেউ বা পীর বাবাকে সেজদা করছে, কেউ বা মাজারকে সামনে রেখে দোয়া করছে। এগুলা সুস্পষ্ট আল্লাহর সাথে শিরিক হয়ে সে মুশরিক হয়ে যাইতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক গুনাহ ক্ষমা করেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ চাইলে যে কোনো সময় ক্ষমা করে দিতে পারেন। তবে হ্যাঁ, কেউ যদি একেবারে শিরিক থেকে ফিরে আসে, ঈমান নবায়ন করে একেবারে আজম বিল জাজমের সাথে ওয়াদা করে, হে আল্লাহ তওবা করতেছি, আর জীবনে আপনার সাথে শরীক করব না, আর কোনোদিন মাজারে গরু নিয়ে যাব না, আর কোনোদিন মাজারে সেজদা করব না, আর কোনোদিন আপনার দরবার ছাড়া অন্য কোনো দরবারে অন্য কোনো দরগাহে মাথা ঝুঁকাবো না, এই মর্মে ওয়াদা করে ঈমান নবায়ন করে যদি পাক্কা মুসলমান হতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকেও ক্ষমা করে দিবেন। তো এই জন্য বলছিলাম, হাউজে কাউসারের পানি পান করতে হলে শিরিক ছাড়তে হবে, বেদাত ছাড়তে হবে। অন্যথায় হাসরের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। যারা দুনিয়াতে আমার ইসলামের মধ্যে নিত্য নতুন কিছুর আবিষ্কার করেছিলে, আজকে আমার সামনে থেকে দূর হয়ে যাও। হাউজে কাউসারের পানি তোমাদের জন্য নয়। সে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদিরা যে নামাজ পড়তো, প্রত্যেকটা অঙ্গগুলা লাইটের মতো জ্বলজ্বল করতে থাকবে। রাসূলুল্লাহ তাদেরকে চিনে চিনে ডেকে এনে রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবেন। আর রাসূল বলেন, ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। যারা একবার হাউজে কাউসারের পানি পান করবে, আজীবন কোনোদিন তৃষ্ণা পিপাসা তাদের লাগবে না। সুবহানাল্লাহ। তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। তো হাউজে কাউসার কি, এই সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। এই সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। হে নবী, আপনাকে যে হাউজে কাউসার দান করলাম, শুকরিয়া আদায় স্বরূপ ফাসাল্লি রব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিধানের কথা বলেছেন। এক নাম্বার নামাজের কথা, দুই নাম্বার হলো কুরবানির কথা। কুরবানি তো বছরে একবার আসে, সেটাও তাদের উপর আবশ্যক হয় যারা স্বাবলম্বী, যাদের তৌফিক আছে। কিন্তু নামাজ কিন্তু আবশ্যক হয় প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ সকলের উপর। যে ধনী তার উপরও নামাজ আবশ্যক হয়, যে দরিদ্র তার উপরও নামাজ আবশ্যক হয়, যে ব্যক্তি মৃত্যুবরণ করেনি বিছানায় শুয়ে আছে তার উপরও নামাজ আবশ্যক হয়। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, কুরবানি না দিলে মানুষ লজ্জিত হয় যে কুরবানিটা এবছর দিতে পারলাম না। কিন্তু নামাজ না পড়লে কোনোদিন মানুষ লজ্জিত হয় না যে আজকে আমার ফজরটা ছুটে গেল, জোহর আসর মাগরিব এশা ছুটে গেল। এভাবে লজ্জিত হতে আমি মানুষ দেখিনি। কিন্তু কুরবানি দেয়নি এজন্য লজ্জায় ঘর থেকে বের হয় না এমন মানুষ আছে। ওই ব্যক্তি আবার ফজরের নামাজ পড়ে না। অথচ কুরবানি আসে বছরে একবার, নামাজ আসে প্রত্যেক দিন 5 বার। এই নামাজ আল্লাহর বিধান, পড়লে কি হবে? মেশকাত শরীফের হাদিস, রাসূল বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা কূপ থাকে,
সেটার মধ্যে যদি কোনো ব্যক্তি একদিনে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, রাসূল বলেন একদিনে 5 বার কেউ গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবাই কেরাম জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, একদিনে 5 বার গোসল দিলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেন, হে সাহাবাই কেরাম, আমার যে উম্মতেরা একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তো এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা বিধানের কথা বললেন, একটা হলো নামাজের কথা আর একটা হলো কুরবানির কথা। তো বছরে একবার কুরবানি যাদের সামর্থ্য আছে করব, আর 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা পড়ব ইনশাআল্লাহ। এই সূরা কাউসারের 3য় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের গালির জবাব দিয়েছেন। কাফেররা যে রাসূলকে গালি দিয়েছিল, হে মুহাম্মদ, তোমার ছেলে সন্তান সবাই মারা গেছে, তোমার দিন ধর্ম ইসলাম সামনে আর অগ্রসর হবে না। আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস ইবনে ওয়াইল সহ যারা আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছে তারাই নির্বংশ, তারাই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার রফাত, আপনার সম্মান কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বাকি থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্না শানি আকা হুয়াল আবতার, নিশ্চয় হে নবী, শানি আকা, আপনার দুশমন যারা, হুয়াল আবতার, তারাই নির্বংশ, তারাই নিশ্চিহ্ন, তারাই তাদের নাম দুনিয়া থেকে মুছে যাবে। এজন্যই তো আমরা দেখি সে 1500 বছর পূর্বের আবু জাহেলের নাম আজ কেউ নেয় না, উতবা সাইবার নাম আজ কেউ নেয় না, আস ইবনে ওয়াইলের নাম কোনো মানুষ তাদের সন্তানের নাম রাখে না। তাদের নাম নিলেও গালি দিয়ে ঘৃণা ভরে নাম নেই, যে আবু জাহিল্লা, সে বহু পূর্বে এসেছে, আমার নবীকে জ্বালাতন করেছে, এমনভাবে কাফেরদের নাম নিলে ঘৃণা ভরে নেই। কিন্তু আমার নবীর শান, মান, ইজ্জত, রফাত আল্লাহ এত উঁচু করে দিয়েছেন, যেখানে আমার আল্লাহর নাম নিতে হয় সাথে সাথে আমার নবীর নামও নিতে হয়। যেমন আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম নেই, সাথে সাথেই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলেরও নাম নেই। আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেমন বলে আল্লাহর নাম নেই, এর পরক্ষণেই বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের ভিতরে গিয়ে আমরা যখন বসি তখন যেমন পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর নাম নেই, এর পরক্ষণেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো এই জন্য রাসূলের শান এত উঁচু করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া রাফা'না আলাকা যিকরাক, হে নবী, আপনার শান, মান, ইজ্জত, রফাত আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি। আমি আল্লাহর নাম যেখানে নিতে হয় আপনি নবীর নাম সাথে সাথে নিতে হয়। এভাবে মানুষেরা কালিমা যখন পড়বে আমার নামের সাথে আপনার নাম বলবে, আজান দিবে আমার নামের সাথে আপনার নাম নিবে, একামত দিবে আমার নামের সাথে আপনার নাম নিবে, নামাজে আমার নামের সাথে আপনার নাম নিবে। শুধুমাত্র তাই নয়, তামাম দুনিয়া জুড়ে কিয়ামত পর্যন্ত মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমনভাবে জিকির করবে, রাসূলুল্লাহর উপরও দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শান মান আমি অধম কি আর বর্ণনা করব। রাসূলুল্লাহর শান মান নিয়ে যদি বর্ণনা করা হয় আমার জীবন শেষ হয়ে যাবে, রাসূলের শান শেষ হবে না। কোনো কবি যদি লিখতে চায় রাসূলুল্লাহর শানে কবিতা, তার কবিতার কাব্যের লাইন শেষ হয়ে যাবে, রাসূলুল্লাহর শান মান শেষ হবে না। কোনো লেখক যদি লেখা শুরু করে রাসূলুল্লাহর শান মান, দুনিয়ার গাছপালা কলম বানিয়ে লেখা শেষ করলে, গাছপালা কলম দুনিয়ার সাগর এর পানিগুলা যদি কালি বানিয়ে রাসূলুল্লাহর শান লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হবে, দুনিয়ার গাছ কলম হিসাবে শেষ হবে, রাসূলুল্লাহর শান লেখা শেষ হবে না। কেমন শান রাসূলুল্লাহর! আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার শান মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। কেমন বাড়িয়ে দিয়েছেন? রাসূলুল্লাহ হাত উঠিয়ে দোয়া করেছেন, সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা ইসলাম গ্রহণ করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী
আপনি আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, আসমানের চাঁদ আমি দ্বিখণ্ডিত করে দিয়েছি। হে নবী, শুধু তাই নয়, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার জন্য সূর্যকে আপন জায়গায় আমি দাঁড় করিয়ে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, রাসূলুল্লাহর শান, মান, ইজ্জত, রফাত কেমন? আল্লাহ বলেন, হে নবী, আপনি 300 মানুষের খাবারের মধ্যে আপনার লালা মিশ্রণ করেছেন, 3000 মানুষের জন্য আমি তা যথেষ্ট করেছি। আপনি নবীর শান, মান, ইজ্জত, রফাত কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার আখলাকের সাথে কারো আখলাক মিলবে না। আপনার আখলাক অনন্য, আপনার চরিত্র অনন্য, আপনার সৌন্দর্য অনন্য, আপনার হাত অনন্য, আপনার পা অনন্য, আপনার চক্ষু অনন্য, আপনার চুল অনন্য, আপনার জিসিম অনন্য, আপনার সৌন্দর্য অনন্য, আপনার কামাল অনন্য, আপনার কারাবাত অনন্য, আপনার ইহসান অনন্য, অন্য কারোর মধ্যে এগুলা নেই। রাসূলুল্লাহর জামাল, সৌন্দর্য, রাসূলুল্লাহর কামাল, যোগ্যতা, রাসূলুল্লাহর কারাবাত, নৈকট আত্মীয়তা, রাসূলুল্লাহর ইহসান নিয়ে বর্ণনা করলে লম্বা সময়ের প্রয়োজন। রাসূলের শানমান কেমন, রাসূলের জামাল, সৌন্দর্য কেমন? বুখারী শরীফের অন্যতম ব্যাখ্যা গ্রন্থ নাসরুল বারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, শামাইলে তিরমিজির বারাত বর্ণনা দিয়ে যে আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন। শামাইলে তিরমিজির বর্ণনা, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রজনীতে একদিন রাসূলকে আমি দেখলাম লাল ডোরাকাটা কাপড় পরিধান করে, চাঁদনি রাতে রাসূল বের হয়েছেন। আমি একবার রাসূলের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, কে বেশি সুন্দর? অবশেষে সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, আকাশের চাঁদের চেয়েও আমার আপনার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শামাইলে তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রূপার মাধ্যমে ঢালাই করে একটা বডি যদি বানানো হয়, এটা যেমন সুন্দর হবে, এর চেয়েও 1000 গুণে সুন্দর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, রাসূলুল্লাহর একান্ত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, হে নবী, আপনার সৌন্দর্য এত বেশি যে আমার চক্ষু আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ দুনিয়াতে আর দেখেনি। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, দুনিয়াতে কোনো নারী আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনাকে আল্লাহ তাআলা সব ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন, কেমন যেন আপনি যেভাবে চেয়েছেন এভাবেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের শান বর্ণনা করলে আমার জীবন শেষ হয়ে যাবে, রাসূলের শান শেষ হবে না। সময় সংক্ষিপ্ত যা আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।